আমি চলে আসলাম বীরগঞ্জ উপজেলার 3 নাম্বার শতক গ্রামের ওজুনাহার বাজারের পাশে একটা দিঘি আছে। সেই দিঘির একেবারে গোসল করার যে জায়গাটা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করলাম। আজকে আমি এই যে সেই দিঘির পাড়ে এসেছি। এই দিঘিতে নাকি অনেক ধরনের জিন এবং বিভিন্ন ধরনের আহ মানে জিনিসপত্র এখানে পাওয়া যেত। আগেকার মানুষরা বলতো জিন নাকি এই পুকুর পাড়ে সোনা গয়না থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাসন কোসন এখানে চাইলেই নাকি মানুষ এই পুকুরে ঘাটে দিয়ে যেত। আবার মানুষ তাদের অনুষ্ঠান শেষে এই পুকুর দিয়ে গেলে আবার নাকি জিন নিয়ে যেত। আমি আজকে সেই পুকুর পাড়ে এসেছি। আজকে এই আহ, পুকুরটা দেখার জন্য। সেই পুকুর, এইটা কিন্তু বিশাল এরিয়া। এই এই পুকুরে কখনো পানি শুকায় নেই। এই পুকুরে আমি দেখেছি অসংখ্য মানুষ চেষ্টা করেছিল, চতুর্দিকে শ্যালো মেশিন সেট করেছিল, কিন্তু কেউ কোনোদিনও এই পুকুরের জল শুকাতে পারে নাই। এখানে শুনেছি অসংখ্য কুষ্টি পাথর ছিল সাইড দিয়ে, অনেকে চলছে। হ্যাঁ, কিন্তু সেই কুষ্টি পাথরগুলো মানুষ বিভিন্ন ভাবে ব্যবসা করেছে, সেই পুকুরের সাইড থেকে সংগ্রহ করেছিল। কিন্তু মাঝখানে যে কি আছে এটা আজ পর্যন্ত এটা রহস্য উন্মোচন হয়নি। আমি কিন্তু সেই পুকুর পাড়ে এসে আমি আমার ভাইয়ের সাথে কিছু কথা বলবো আজকে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা কি? আমার নাম অর্জুন। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? এখানেই। ও আচ্ছা। তো এই পুকুরে আমি যে শুনেছি যে এখানে জিনের বাস বা জিনের বাড়ি ছিল মাঝখানে, এরা নাকি বিভিন্ন রাত্রে বিভিন্ন রকমের সমস্যা বা শব্দ করে, এবং এখানে আমার বাপ দাদা আহ তাদের কাছে শুনছিলাম নাকি এখানে কাঁসার এবং স্বর্ণ গয়না এই পাড়ের মানুষজন দূর থেকে আসে নিয়ে যেত, আবার দিয়ে যেত। এটা কি হয়? এটা আগে ছিল, এটা হয়েছিল এটা। এটা হুম। এখন কি এখন এরকম কোনো কিছু? এখন এটা ওরকম একটা সাধারণ ভাবে দেখা যাচ্ছে না আর কি। এটা মানে কুষ্টি পাথর আছে, এটা মানে এটা আচ্ছা আচ্ছা, মানুষ অনেকে কিন্তু এখানকার কুষ্টি পাথর ছিল। দিয়ে অনেকে বড়লোক হয়েছে। এটা কি বাস্তব? বাস্তব। ও আচ্ছা আচ্ছা। তো এটা এটা কি দাদা জানেন, এটা হলো পুরো একটা জঙ্গল ছিল এটা আর কি আচ্ছা আচ্ছা, আগে। তো একটু উঠতে উঠতেই কথা বলি ভাইয়ের সাথে। হ্যাঁ, তো এইখানে আমরা কিন্তু এই যে ভাইয়ের সাথে গল্পের ছলে কিন্তু আজকে জানলাম সেই পুকুরে অসংখ্য মানুষ এখানকার সম্পদ পেয়ে বড়লোক হয়েছে। এটা কি সত্য? এটা কেউ পাইছে মনে করছে চুপে চাপে রাখছে, মনে হয়তো কেউ হয়তো রাখছিল এটা। আছে অনেক লোকে পাইছে, অনেক মনে হয় পাইলা রাখছে, কেউ মনে হয় কলসি রাখছে, এবং কি কেউ মনে করে যে আপনার এই বাটি রাখছে। মনে হয় বিভিন্ন রকমের মনে করে যে সোনা দানা মনে করে দেখা দিয়েছিল আর কি, মনে হয় আগের মানুষ যেমন ও পাইছিল। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু আস্তে আস্তে উঠবো, এবং এই যে এইখানকার যে আহ, মানে যখন ওই যে পানি যখন উঠানো শুরু করছিল শুকানোর জন্য, তখন কি এই মাঝখানে ঘরের মতো কোনো কিছু পাওয়া গেছে? না, পানি শুকিয়ে গেছিল, শুকিয়ে যায় মাঝখানে পানি শুকাইতে পারেনি, মনে হয় এখানে চারিদিকে 50টা কি- মেশিন। কিন্তু আমি শুনেছি ওইখানে নাকি একটা ঘরের মতো ছিল। হ্যাঁ ছিল, ওটা আগে ছিল, আগে মনে এখন কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ ওরা দেখছে, মানে ওখানে গিয়েছিল। ওখানে হ্যাঁ। মনে করে যে মনে করে যে আঘাত করতে চাইছিল, মনে হয় আঘাত তেমন সেই হিসেবে পড়েছে না, ওদেরই ক্ষতি হয়েছে আর ও কি। আচ্ছা আচ্ছা। তো আমি এটা যখন শুনেছি তখন আমার কিন্তু একটা আগ্রহ জাগছে যে এখানকার একটা ভিডিও আহ নেওয়ার দরকার। আহ, তো অবশ্যই আপনি যেহেতু এইখানে আপনার এই পারেই আপনার বাসা নাকি? হ্যাঁ। কাকা, একটু ঘুরে ঘুরে একটু দেখা ইয়াটা নাও তো, সিনারিটা। আহ তো আমরা আজকে এই ভাইয়ের সাথে গল্পের ছলে এই আহ দিঘির অনেক ঘটনা জেনে গেলাম, যেহেতু ওনারা এখানে থাকেন ওনার দাদার কাছে। এখানে ওনার
হ্যাঁ। এখানে 180 পরিবার আছে। আচ্ছা আচ্ছা 180 পরিবার আছে, এখানে 180 পরিবারের মধ্যে মনে হয় পুকুরে আমরা মাছ ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে পুকুরে মাছ ছাড় দেওয়া হয়েছে, এই মাছটা কে খায়? এটা মনে করো যে এটা ডিড হয়, ডিড হিসেবে বিক্রি হয় মাছ এটা আর কি। ও আচ্ছা আচ্ছা, ওই তো ডিড অনুযায়ী বিক্রি হওয়ার জন্য সব 180 পরিবারের সবাই মিলে ভাগ সবাই করে। ভাগ করে খায়। ও আচ্ছা আচ্ছা, তো আমি আসলে এখানকার যে একটা নিরিবিলি চতুর্দিকে বাড়ি এবং এখানকার যে মাছটা হয়, এই মাছটা কত লক্ষ টাকা বিক্রি হয়? ওটা আপনার ধরেন যে 7 লাখ 8 লাখ বিক্রি হয়, নয় 10 লাখ পর্যন্ত বিক্রি হইতে ও পারে। আচ্ছা আচ্ছা, আপনাদের তাহলে 180 পরিবারে এটা ভাগ করে নেয়। জি। তো আসেন এখন উপরে যাই। আসলে আমি এই এ, দিঘির রহস্য শুনে আমার খুবই একটা আগ্রহ জাগছিল। এই কারণে কিন্তু আজকে এই দিঘির পাড়ে আমি এসেছি। অবশ্যই যারা যারা এখনো এই আহ, অর্জুন আহারের দিঘির রহস্য জানতে চান, অবশ্যই আপনারা এই দিঘির পাড়ে আসবেন এবং দিঘির সেই ওই আজকে কিন্তু এমন টাইমে এসেছি, এইখানে বয়স্ক মানুষ পেলাম না। তো এই ভাইকে পেয়েছি, আজকে এই ভাইকে নিয়ে আজকের আমার এই ভিডিওটা। তো আজকে আমি ভাই, তাহলে ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকো। আবারও কোনোদিন আসবো, না আচ্ছা, আবার নতুন কোনো আচ্ছা, যদি রহস্য পাই সেটা উন্মোচন করব। আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওগুলা অন্যকে দেখার সুযোগ করে দিবেন।